আজকে সারা বাংলাদেশে 90% উপর আমরা মুসলমান, কিন্তু এই মুসলমানের মধ্যে 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ আদায় করে এদের সংখ্যা মাত্র 2%। কত বললাম? 2%। তাহলে কত পার্সেন্ট মানুষ বেনামাজি বলেন? 98। কত? 98। বুঝতে পারছেন? তার মানে 100% এর মধ্যে 2% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 98% মানুষ কি বেনামাজি। আর 80% মানুষ শুধু জুমার নামাজ পড়ে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেশি না জুমার দিন? কোন দিন বেশি? জুমার দিন। ফজর সালাতে 1 থেকে 1.5 কাতা আর লোক নেই, কারণ রাত জেগে জেগে বল খেলা দেখতে হবে। 3টার সময়, 4টার সময়, 1টার সময় ঠিকই উঠে, কি বলেন? তখন ঘুম থেকে ঠিকই তারা উঠছে, কিন্তু সালাত পড়বে না। তো এই জরিপে আজকের আলোচনা, তাহলে সারা বাংলাদেশে যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে মাত্র 2%, আর 98% মানুষ বেনামাজি। অথচ নামাজ না পড়লেও সে নিজেকে মুসলমান দাবি করে বসে আছে, কারণ তার বাবা মুসলমান, দাদা মুসলমান, তার গোষ্ঠীর সমস্ত মানুষই মুসলমান, এই হিসেবে সে বসে আছে। কিন্তু 5 ওয়াক্ত সালাত এমন একটা ইবাদত, আশ্চর্য ধরনের ইবাদত, আজকে মানুষ সালাত কিভাবে পরিত্যাগ করতেছে, সালাত আদায় করে না, সালাত থেকে দূরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, মসজিদ থেকে দূরে যাচ্ছে, মসজিদ মুখে হচ্ছে না। কি কষ্টের বিষয়, আশ্চর্যের বিষয় যে 5 ওয়াক্ত সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতটা জমিনে ফরজ হয় না, পাহাড়ে ফরজ হয় না। যে সালাত, যে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে ফরজ করেছেন। কোথায় ফরজ করেছেন? আরশে, আসমানে ফরজ করেছেন, আরশে। কারণ আমাদের নবীকে ডেকে নিয়ে গিয়ে তাকে হাদিয়া হিসেবে 5 ওয়াক্ত সালাত প্রথমে দিয়েছিলেন, 50 ওয়াক্ত সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুযায়ী যে আমার উম্মত করতে পারবে না, কারণ আমার উম্মত থাকবে ব্যস্ত, আমার উম্মত থাকবে দুর্বল, হ্যাঁ, আমার উম্মত থাকবে অসুস্থ, ঠিক কিনা? দেখেন তো, মানুষ বেশিরভাগই ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, সবকিছু নিয়ে ব্যস্ত। সালাত পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, এটার জন্য ব্যস্ত না। অথচ আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে বানিয়েছে। দুনিয়াতে আমরা যে আসছি, একসাথে বলেন তো, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? বলেন তো সবাই, আছে কিনা? এমনিতে কি আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে? এমনিতে বলেন, তার একটা উদ্দেশ্য কি? সূরা জারিয়াত আয়াত নাম্বার 56, মহান আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে 2টা জাতি, একটা মানুষ জাতি ইনসান, আর একটা হচ্ছে জিন জাতি, এই 2টা জাতি আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি আমার একটা উদ্দেশ্য, লিয়াবুদুন, তারা শুধু আমার দাসত্ব, গোলামি, বন্দেগী, আমার আনুগত্য, আমার উপাসনা, আমার ইবাদত করবে, এই জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম আমরা কি জাতি? বলেন, আমরা কি জাতি? মানুষ। আমরা সকলে কি জাতি? মানুষ। আর একটা জাতি আছে, কি নাম? জিন। তো জিন জাতি আর মানুষ জাতি, এই 2টা জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একটা মাত্র উদ্দেশ্য, তা আমরা সকলে তার কি করব? বলেন, ইবাদত। দর্শকে কি করবেন? ইবাদত করবেন। তাহলে এখন দেখেন, ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু দুনিয়াতে আসার পর তার সম্পূর্ণ বিপরীত কিনা? বলেন, বিপরীত কিনা? বিপরীত না। আল্লাহ বলছেন সূরা তাকাসুর, খুব খেয়াল করেন, সূরা তাকাসুর আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর। পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর প্রাচুর্য, লোভ লালসা, ইচ্ছা আকাঙ্ক্ষা, তোমাদের অধিক পাওয়া, অধিক ইচ্ছা চাওয়া পাওয়া আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে তোমাদেরকে কিন্তু গাফেল বানিয়ে রাখছে,
ঠিক না বলেন? আল্লাহ বলছেন সূরা তাকাসসুর আয়াত নাম্বার 1-2, আলহাকুমুত তাকাসসুর। তাকাসসুর মানে প্রাচুর্য, ধন সম্পদ, বাড়ি গাড়ি, হ্যাঁ, দুনিয়াবীর অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা, লোভ তোমাদেরকে পাগল বানিয়ে রাখছে, তোমাদের ভক্ত করে রাখছে আমার ইবাদত থেকে, আমার জিকির থেকে। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ তারপরে আয়াতে বলছেন, শোনো, তোমাদের সকলের আকাঙ্ক্ষা, ইচ্ছা, লোভ লালসা, অধিক পাওয়া একদিন সব বন্ধ হবে। কিভাবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে। ঠিক না বলেন? যতক্ষণ পর্যন্ত আমরা কবরে না যাব, কবর উপনীত না হচ্ছি, এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা আদম সন্তানের লোভ লালসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা কোনো শেষ আছে? বলো শেষ আছে? নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস, শোনা আবু হুরায়রা, আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণের ময়দান দেওয়া হয়, তাহলে সে দ্বিতীয়টা পাওয়ার জন্য ইচ্ছা করে, আমার যদি দুইটা ময়দান হতো স্বর্ণের। আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা, তাকে দ্বিতীয় স্বর্ণের ময়দান দেওয়া হলো, তবু ওই লোকটা আদম সন্তান তৃতীয় স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য, স্বর্ণের মাঠ ভর্তি ময়দান পাওয়ার জন্য সে লোভ করে, ইচ্ছা করে, আমার যদি তিনটা হইতো। চতুর্থ বাক্যে আল্লাহ বলছেন, শোনা আবু হুরায়রা, এই আদম সন্তানের মুখ আর পেট কোনদিন পৃথিবীর অর্থ সম্পদ দিয়ে ভরানো সম্ভব নয়। সেদিনই সম্ভব যেদিন জনগণ তার মুখের উপরে 3 মুষ্টি মাটি দিবে। হাদিস সহিহ মুসলিম। কি ঠিক কিনা বলেন? যেদিন আপনি মারা যাবেন, দেহ থেকে সাতটা চলে যাবে, জনগণ আপনার মুখের উপর 3 মুষ্টি মাটি দিবে, সেদিন থেকে আপনার সমস্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা, লোভ লালসা, আকাঙ্ক্ষা সব শেষ।